ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গফুরুর রহিম। এ সুন্নি মুসলমান আব্বাজান, যদি কোনো ত্রুটি হয়ে যায়, বান্দার যদি ভুল হয়ে যায়, তওবা করা দরকার হবে। তওবা ছাড়া বড় গুনাহগার ক্ষমা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো নাসুহার মতো। নাসুহা, এই নাসুহা তওবাটা কি? এটা তিনটা বাবা কথা বলেছেন। যদি কোন ব্যক্তি আসমান সমান গুনাহ করে, কোন ব্যক্তি যদি আপনার জবান সমান গুনাহ করে, কোন ব্যক্তি যদি দুনিয়াতে না ধরে এমন গুনাহ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি মেহেরবান হবে। ওই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ মাফ করবে যদি ওই ব্যক্তি তওবাটা করে না। এই সুন্নি মুসলমান আব্বাজান আম্মাজান, ইয়ামান দাসের একজন প্রধানমন্ত্রী ছিল। ইয়ামান দাসের আপনার প্রধানমন্ত্রী, এই ইয়ামান দাসের প্রধানমন্ত্রী আপনার এদেশ সফর করত, ওদেশ সফর করত, বিভিন্ন আপনার মুলুক শহরগুলো আপনার সফর করত। তার নাম ছিল তুকবাতুল হুমায়রি। ইয়ামান দাসের আপনার প্রধানমন্ত্রী তুকবাতুল হুমায়রি বাবা বিভিন্ন দেশ সফর করিত, এদের সফর করত, ওদের সফর করত। এক নয়, দুই নয়, 2,24,000 তিনার সৈন্য সামন্ত ছিল। এই সৈন্যগুলোকে নিয়ে বিভিন্ন দেশ তিনি সফর করিতেন। যদি 2,24,000 যদি সৈন্য সেনা বাহিনী নিয়ে যদি কোনো দেশে যায়, তো সেই দেশের মানুষ, সেই গ্রামের মানুষ বাড়ি থেকে বের হয়ে দেখবে না যে দেখি এতগুলো মানুষ কি ব্যাপার, কি কারণে এসেছে, দেখবে তো নাকি? তো বিভিন্ন দেশে সফর করলে দেখতো, আর মানুষ আপনার আগ্রহের সাথে বাড়ি থেকে বের হয়েছে যখন দেখতো, তুকবাতুল হুমায়রি তিনি খুব মজা পেতেন, আনন্দ পেতেন। আনন্দেরই বিষয়, কে না চাই যে আমার নাম হলে আমি খুশি নাই? সবাই তো চাই। তুকবাতুল হুমায়রি তো আপনার খুব আগ্রহের সাথে আপনার যখন দেখতে আসত, আপনার সমস্ত আপনার প্রতিবেশীগণ প্রচন্ড আপনার খুশি হতেন। এ বাবা সুন্নি মুসলমান আব্বাজান আম্মাজান, এমন সময় যখন বিভিন্ন দেশ ঘোরার পরে মনের মধ্যে একটি স্বাদ জাগলো, ইচ্ছা জাগলো, বলে আমি বিভিন্ন দেশ সফর করলাম, বললাম এবার একটু মক্কা শহরে আমার সেনাবাহিনী নিয়ে সফরে যাব। তুকবাতুল হুমায়রি 2,24,000 সেনাবাহিনী আপনার মোতায়েন করে প্রস্তুতি করলেন। কিন্তু বাবা 1,24,000 ময়দানে আপনার জমি, 1 লাখ আপনার সৈন্যবাহিনী উটের ওপর, গাধার ওপর আর হাতির ওপর সফর করে মক্কা দেশে রওনা হবে। 2,24,000 সেনাবাহিনী আপনার প্রস্তুতি করে মক্কার দিকে বাবা রওনা হলো, মক্কার দিকে রওনা হলো। দিন যায় রাত আসে, রাত যাই দিন আসে বাবা। ওই ইয়ামান দেশ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে ইচ্ছা অনুযায়ী মক্কার দিকে রওনা হলো। মক্কা যখন আপনার পৌঁছাইয়া গেলেন, মক্কায় পৌঁছানো যখন মক্কা ভূমিতে আপনার ঢুকতে শুরু করলেন, ঢুকতে ঢুকতে মক্কার কাবা ঘরের দিকে আপনার চলে যায়। কিন্তু মক্কা মুকাদ্দামার কোন আপনার মানুষ, কোন প্রজা, কোন আপনার পুরুষ, কোন মহিলা, কোন ব্যক্তি যেন তুকবাতুল হুমায়রির সৈন্য দলকে দেখতে বাবা আসে না। মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, কত দেশে আমি সফর করলাম, কত মুলুক ঘুরলাম, কিন্তু মক্কায় মুকাররমায় আসলাম, কিন্তু কোন ব্যক্তি যেন আমার এত সৈন্য দল, বৃহত্তম সৈন্য দলকে দেখে কেউ যেন আসে না। কারণটা কি? আমার কি তাদের আমার উপরে রাগ আছে, না হিংসা আছে, না আমাকে কি আগে থেকে জানলো? কি ব্যাপার? কেউ তো আসে না বাবা। ওই তুকবাতুল হুমায়রি বাদশাহ 40 জন তাওরাত জবুর ইনজিলের পণ্ডিতকে আপনার খেতে দিতে না, বেতন দিতে না, আর বিভিন্ন আপনার দিকে বিভিন্ন বিষয়
বিষয়ে জিজ্ঞাসা করতেন। তিনারা তাওরাত জব্বর ইনজিলের বড় পণ্ডিত ছিল। তিনারা তাওরাত জব্বর ইনজিলকে গবেষণা করে বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ধরাধামে আসবেন, তাওরাতে আপনার প্রমাণ আছে। আমার নবী দুনিয়ার বুকে আপনার আসবেন মক্কাতুল মুকাররমায়, জবরে প্রমাণ আছে। আমার নবী মক্কা মুকাররমায় আসবেন, ইনজিলে প্রমাণ আছে। তারা ওই পণ্ডিতগণ 40 জন তখন তিনাদের তত্ত্ববোধনে বাদশা তত্ত্ববোধনে বাবা যখন যে প্রয়োজন হতো বাদশা জিজ্ঞেস করতেন, তথ্য তিনারা প্রদান করিতেন। সুন্নি মুসলমান আব্বা জান আম্মা যারা অসুনা মালিকেরা আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটাছেন দেখো। তুকবাতুল হিমাইরে মক্কার সরজমিনে কাবার কাছাকাছি আসলো, কিন্তু কেউ দেখতে আসলো না। মনে মনে চিন্তা করলো কি ব্যাপার কি ব্যাপার, কত দেশ থেকে না আমার সৈন্য দলকে কত আগ্রহের সাথে আনন্দের সঙ্গে দেখেছি, কিন্তু মক্কার মানুষ বড় নিষ্ঠুর, মক্কার মানুষ বড় খারাপ, তাই তারা আমার সৈন্য দলরা দেখতে আসলো না। এ বাবা জীবনে নাই আমার এমন সময় ওই তাওরাত জব্বর ইনজিলের সব চাইতে যে বড় পণ্ডিত ছিল ডাক দিল, ও বড় মাওলানা, ও বড় পণ্ডিত শোনো শোনো, আমি কত দেশে সফর করলাম কিন্তু আমি এ দৃশ্য দেখি না। কত আগ্রহের সঙ্গে আমার সৈন্যদলকে দেখতো, আমাকে দেখতো, সুস্বাগতম জানাতো আনন্দের সঙ্গে, কিন্তু আজকে মক্কার মানুষ একটিবার আসলো না। আসলো না কি ব্যাপার? কখন বলতে আসে হুজুরা মক্কার মানুষরা আপনার সৈন্য দেখতে আসবে না। বলে কেন? বিভিন্ন দেশ আমি সফর করলাম, সেখানে তারা দেখতে আসলো, আগ্রহের সঙ্গে তারা খাওয়া হয়ে দেখলো আর উপভোগ করলো, সুসংবাদ কত সুস্বাগতম জানালো, তারা ওয়েলকাম জানালো। আজকে মক্কার মানুষ কি ব্যাপার? বলে আসবে না। বলে কেন? বলে যে ব্যক্তি আপনার 100% নাম্বার পেয়েছে, এ কি 50% নাম্বার পেয়ে কি খুশি হবে? হবে না। যে ব্যক্তি 5 লাখ মানুষ দেখতে অভ্যস্ত, সে কি 1 লাখ মানুষ দেখে আপনার আর দেখতে আসবে? না না না। যারা দরিয়া দেখেছে তারা তো পুকুর দেখে চমকাবে না, যারা সমুদ্র দেখেছে তারা কত দেখে বলবে ছোট্ট একটি জায়গা। এই মক্কার জমিনে আপনার দামি ঘর, যে ঘরটার নাম হলো কাবা। যেই কাবা ঘর আল্লাহর দামি ঘর, এই কাবা ঘরে সারা পৃথিবী থেকে 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মানুষ আসে, আর আসার পরে এই কাবা ঘরকে দোয়া করে। এই কাবা ঘর আল্লাহর মনোনীত ঘর, আল্লাহ পাকের দামি ঘর। এজন্য যেখানে লাখ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখে আপনার 2 লক্ষ সৈন্য দেখে তারা কিভাবে আসবে? কারণ আপনার চাইতে বেশি সৈন্য, আপনার চাইতে বেশি মানুষ তিনারা দেখেছেন, দেখতে অভ্যস্ত। এজন্য আপনার কাছে আপনার জন্য আপনার সৈন্যর জন্য তারা বাহির হয় না। জোরে বলি এ বেরাদারা, আল্লাহ রাব্বুল আলামিন নবী কুল কায়নাতের নবী দুনিয়ার বুকে আসবেন, তাওরাত জানালো, ইনজিল জানালো, জবর জানালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুল কায়নাতের নবী আখেরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী না আসলে দুনিয়া আসতো না। আমার নবী যদি না আসতো, লাউলা কালামা খালাকুল আফলাক, আল্লাহ বলে আমি আল্লাহ তা জাহের দুনিয়াতে করিতাম না। সেই নবী পাকের সালে কবি আপনার বলতেছে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। হবে
আমার নবীর সঙ্গে তুলনা হবে না। যারা তুলনা করে তারা তো বুঝে না। তাই কবি বলছে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। ছিলেন তা ছিলেন না? অবশ্যই ছিলেন। কবি বলছেন সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আর দুই নয়নে দেখবে আল্লাহ দিলে তামান্না। সকল নবী রাসূলের তামান্না ছিল আল্লাহ তোমাকে দেখব। মুসা নবী চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। বলেছিল কিনা? তাই দেখতে পাবে না। কিন্তু আপনার আমার নবীরা আজকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকা ইয়া হাবিব, আপনার মর্যাদা আমি উন্নত করেছি, আপনার মর্যাদা আমি দামি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীর মর্যাদা আল্লাহ কি দিয়েছেন দেখো না। সকল নবী রাসূল আল্লাহকে দেখার জন্য পাগল, আর আমার নবীকে দেখার জন্য আল্লাহ কাছে গেল। জোরে বলো। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। আর দুই নয়নে দেখবে আল্লাহ দিলে তামান্না। আমার নবীকে ডেকে নিয়ে, আমার নবীকে ডেকে নিয়ে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুলকে দিল, আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল মিশরের মহিলারা। তাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি চেহারা দিয়েছে, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি চেহারা দিয়েছেন। তাই কই বলছেন ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, তারা কি আমার নবী রূপ দেখিল। আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আল্লাহ তাআলা যাহার শানে করলেন ঘোষণা, আমার আল্লাহ তাআলা যাহার শানে করলেন ঘোষণা। খুলুকে আযম গো আমার শাহে মদিনা। আর সুন্নিরা সব নবী ছাড়া, সুন্নিরা সব কোরআন ছাড়া, সুন্নিরা সব নবী ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम से निकालो शफियाना
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা জীবন আমার তুব্বাতুল হুমাইরি বলে মাওলানা কি ব্যাপার বলতে আছে হুজুর শুনুন শুনুন, এখানে আল্লাহ পাকের ঘর কাবা, যে কাবাতে সারা পৃথিবী থেকে আপনারা লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসে, যে কাবা ঘরকে তোয়া করে, আর এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। সারা পৃথিবীর কথা আলাদা, সারা অন্যান্য মুলুকের কথা আলাদা, অন্যান্য দেশের কথা আলাদা, কিন্তু মক্কার কথা আলাদা। আল্লাহর দামি ঘর, আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ, যে মানুষ আসার কারণে আপনার কম সৈন্য দিকে তেনারা আসতে আগ্রহী নয়। আল্লাহর কাবা ঘর, আল্লাহর দামি ঘর, আপনার থেকে বহু মানুষ আসে, এই জন্য আপনার সৈন্য দেখতে তারা আগ্রহ নয়, তারা আপনার সৈন্য দল দেখবে না। বাদশাহ তুব্বাতুল হুমাইরি বলে এই ব্যাপার, বলে হা হা হা, বলে কাবা ঘর আল্লাহর দামি ঘর, বলে হ্যাঁ। মনে মনে বাবা একটা খারাপ মন্তব্য করিল, ইরাদা করিল। তুব্বাতুল হুমাইরি মনের মধ্যে কাবার সম্পর্কে আপনার খারাপ মন্তব্য হল। বাবা বলতে আছে, এরে কাবা কত দেশ আমি করলাম, কত দেশে সফর করলাম, তারা আমার সৈন্য দলকে আগ্রহর সাথে দেখিল, আর আমাকে সদর আগ্রহ নিয়ে তারা ওয়েলকাম জানালো, আমাকে তারা সম্মান জানালো। ওরে কাবা আজ তোমার কারণে আমি ওয়েলকাম পেলাম না, আজ সম্মান আমি পেলাম না। তাই আপনার তুব্বাতুল হুমাইরি বলে, এর কাবা আমি যখন এখান থেকে আমার দেশে ফিরে যাব তখন আমি এই কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব, এই কাবাকে ভেঙে চুরচুর করে দেব। এ ইরাদা অন্তরে করল কে? বাদশা তুব্বাতুল হুমাইরি। আল্লাহ রাব্বুল আলামিন ওই তুব্বাতুল হুমাইরির এই কথায় আল্লাহ পাক নারাজ হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাগ করেছে। তুব্বাতুল হুমাইরি তোরে এত বড় আসপর্দা, শুনে রেখে দে, শুনে রেখে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ কাবা বানিয়েছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আর আমার কাবা ঘর যারাই ভাঙতে আসবে তারাই পৃথিবীর বুকে থাকবে না, সকলে অপমান অপদস্থ হয়ে, লাঞ্ছিত অপমানিত হয়ে ধ্বংস হয়ে যাবে। যা আব্রাহা বছর বাবা ঘটনা শুনেছে না, ধ্বংস হয়ে গেছে কাবা। পৃথিবীর বুকে দামি ঘর, পৃথিবীর কোন শক্তি নাই এ কাবা ঘরকে ভাঙবে, পৃথিবীর কোন বাদশা নাই কাবা ঘরকে ভাঙবে। তুব্বাতুল হুমাইরি মনে মনে ইরাদা যখন করল বাবা মক্কার সরজমিনে, তখন তাবুকে তার সৈন্য দল ছিল। আল্লাহ পাক তাকে একটা অসুখ দিয়ে দিল, ব্যাধি দিয়ে দিল। ব্যাধিটা হয়েছিল কি লেখা আছে, তুব্বাতুল হুমাইরিরা এমন আল্লাহ পাক ব্যাধি দিলেন, এমন আপনার মারিজ দিলেন, যখন প্রস্রাবখানায় চলে যায় যে প্রস্রাব করতে হবে বাবা, যখন কখনো কোনো মানুষের প্রস্রাব চাপায় আর বলে প্রস্রাব ফেরার জন্য বাথরুম খুঁজে, বলে থামুন থামুন, 1 ঘন্টা পরে আপনাকে দিয়ে নিয়ে যাওয়া হবে। বলে থামুন, বাসে যখন কারো পেশাব চাপিয়ে যায় বলে থামো, আর সামনে 1 ঘন্টা পরে দাঁড় হবে, হোল্ডিং হবে, তারপরে তোমার পেশাবটা ক্লিয়ার করবে। বলে না না না, এতটা সময় না যাবে না, কারণ পেশাব ফিরতে এখনই দরকার, না হলে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। তুব্বাতুল হুমাইরি যখন প্রস্রাবে চলে যায় যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। যখন আপনার প্রস্রাব ফিরতে লাগে তখন তার প্রস্রাবের দাঁত দিয়ে তাজা রক্ত যেন ভেঙে পড়ে যায়। বড় বিপদে পড়ে গেল, বড় বিপদ। এ আপনার চরম মরণ ব্যাধি। আমার সোনামানিকেরা তুব্বাতুল হুমাইরি বড় অসুবিধায় পড়লো। যখন আপনার বাথরুমে পায়খানার জন্য যায়, তাজা রক্ত ঝরে, পায়খানা প্রস্রাবের কোন রকম তার ক্লিয়ার হয় না। এ আল্লাহ
রব্বুল আলামিন এই যখন ব্যাধিটাকে দিল, যখন তার অসুখ হয়ে গেল, বড় সে মুসিবতে পড়ল। যখন মানুষ আপনার অসুখ হয়ে যায়, কত ডাক্তারের কাছে ছুটতে হয়। এই আপনার বাণীঘাট ডাক্তার পারে না, বহরমপুরে চলো, বহরমপুরে চলে না, নীলরতন কলকাতায় চলো, বলে এখানেও হবে না, ভেলোরে নিয়ে চলো, আরো দূরে নিয়ে চলো। অসুখ না ভালো হলে মন ভালো হয় না, শরীর ভালো করে না, না করে বিপদেরই কথা। বাদশা সৈন্যদের বলে যে আমি এমন একটি অসুবিধায় পড়লাম যে অসুখটা আগে আমার ছিল না, কত দেশ ঘুরলাম এ ব্যাধি হয়নি, আমি এমন ছিলাম অসুবিধা হয়নি। মক্কায় আসার পর থেকে এই অসুবিধা হলো, এ মারিজ হলো, এ ব্যাধি হলো। ডাক্তার তখন ডাক্তারকে আপনার খবর দেওয়া হলো, ডাক্তারের কাছ থেকে যখন ডাক্তারকে ওষুধ নিয়ে আসা হলো, ওষুধ খেতে লাগলো, ভালো হলো না। কবিরাজকে দেখানো হলো, কবিরাজ দেখানোর পরে কবিরাজের ওষুধ খাওয়ার পরে ভালো হলো না। কত জায়গা ডাক্তার তাবিবকে আপনারা দেখিয়ে যখন ভালো হলো না, তখন আপনার প্রজারা বলে হুজুর মিশর দেশে ভালো ভালো ডাক্তার পাওয়া যাবে। সারা পৃথিবীর বুকে মিশরে ভালো ভালো ডাক্তার, দামি দামি ডাক্তার, তিনারা গবেষণা করে আপনার ভালো করে দিবে। চলুন চলুন ডাক্তার মিশরের আপনার ডাক্তার দেখানো হলো, কিন্তু তবে আউয়াল হুমায়রে বাদশা যেন সুস্থতা হলো না, বরঞ্চ এলো আরো বেশি হয়ে গেল। কি করে ভালো হবে? এ দুনিয়াবি কোন আপনার শরীরের অসুখ নাই, এটা আপনার শুধু অসুখ নাই শরীর, এটা আল্লাহর গজব। আল্লাহ পাকের আল্লাহ তাআলা কাবা ঘরকে ভাঙতে লাগবে, ভাঙবে, এজন্য তো আল্লাহ পাকের অভিশাপের এই অসুখ। এ সুন্নি মুসলমান আব্বাজান আম্মাজান, দুনিয়ার বুকে যতগুলো আপনার গুস্তাখে রাসূল, যতগুলো আপনার কাবার দুশমন, যতগুলো নবীর দুশমন পৃথিবীতে এসেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে অপদস্থ করে ধ্বংস করেছে। এ বিরাদারা, এ আমার আপনার নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই বাবা এ রোগ ছাড়া ভালো হওয়ার না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের পিয়ারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের পিয়ারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী তুমি না এলে কে জানি তো আল্লাহকে বলে। যদি আমরা নবীকে না পেতাম তাহলে কি আল্লাহ বলে জানতাম? তাই কবি বলছে ও গো নবী আপনি না এলে জানি তো আল্লাহকে বলে। আপনি নবী এসে দিলেন, আপনি নবী এসে দিলেন স্বয়ং খোদার ঠিকানা, আপনি ছাড়া হইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের হিন্দুললি, ও গো মোদের হিন্দুললি, খাজা পিয়া আমরা আপনার দিওয়ানা, তাই তো জিয়ারত করি আপনার মাজার খানা। ওয়া ওলিউল্লাহ
ইয়া ওলি আল্লাহ। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, আপনাকে ছাড়া রইতে পারি না। ওগো আমাদের প্রিয় নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। যখন আপনার 3 দিন যত ডাক্তার দেখায়, যত তাবিবকে দেখায়, রোগ আরো যেন বৃদ্ধি হতে শুরু হলো, আরো যেন বাড়তে শুরু হলো। যখন আপনার ওষুধ খাওয়ার পরে আরো রোগ বাড়তে থাকে, ওষুধ খাওয়ার পরে যখন আরো অসুস্থ বাড়তে থাকে, তখন আপনার বিপদের কারণ হয়, চিন্তা বেড়ে যায়, চিন্তা বাড়তে থাকে। চিন্তা বাড়তে লাগলো, সে আপনার চিন্তা করলো মক্কায় আসার আগে এই অসুবিধা আমার ছিল না, এই বিপদ ছিল না, যত ওষুধ খায় আরো বেড়ে যায়, তখন চিন্তিত হতে লাগলো। তাওরাত জব্বুর আপনার ইনজিলে সব থেকে পণ্ডিত, সব থেকে যিনি জাননেওয়ালা বেশি ছিলেন বাবা, একদিন তুব্বাতুল হুমায়রিরা আপনার ঘরে তাবুতে এই আলেম আস্তে আস্তে রাতের বেলায় চলে গেলেন। যাওয়ার পরে আপনারা যখন উপস্থিত হলেন, বলে কে? বলে আমি মাওলানা। বলে তুমি এসেছো কি ব্যাপার? বলে হুজুর দিন দিন আপনার অসুখ আরো বেড়ে যায়, আরো আপনি অসুস্থ হয়ে গেলেন। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনাকে একটি প্রশ্ন করব, আপনি সত্য কথাটা বলবেন। আপনি আমাকে সত্য কথাটা বললে হয়তো কোনো সমাধান হতে পারে। আপনি কি বলবেন? বলে মাওলানা শোনো শোনো, তোমাকে বলে তো আমার সমাধান হবে না। এত অসুখ, কত তাবিব দেখালাম, কত ওষুধ খেলাম, কত দাওয়া নিলাম, কিছুই তো ভালো হলো না। বলে বাদশাহ একটিবার বলে না, আপনাকে যে কথাটা আমি বলি আপনি কি বলবেন? বলো বলো বলো, কি বলতে চাও? বলে হুজুরা যখনই কোনো প্রয়োজন হয় আপনি জিজ্ঞাসা করে না, আজ আপনার কাছে আমি এসেছি, আপনি বলে দিন মক্কাতে আসার পরে কাবা সম্পর্কে কি আপনার কোনো খারাপ ধারণা হয়েছে? যেমনই বলা তখনই আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, হু হু করে কাঁদতে লাগলো। বলে মাওলানা তুমি আসল জায়গায় হাত দিয়ে দিয়েছ, তুমি আসল কথাটা বলেছ, তুমি আসল জায়গায় তুমি হাত দিয়েছ রে মাওলানা। তুমি যে কথাটা বলছো ওই জায়গাতে বিপদটাই আমার। বলে হুজুর বলুন বলো না, আপনার কাবা সম্পর্কে কোনো কি খারাপ ধারণা ছিল? বলুন, আপনার কাবা সম্পর্কে যদি খারাপ ধারণা হয় তাহলে একটু বলুন কি ধারণা করেছে। বলে মাওলানা শোনো শোনো, কাবাতে যখন আমি আসলাম আমার হাজার হাজার সৈন্য লইয়া, তখন আমি দেখলাম আমার এই 2,24,000 সৈন্যদলকে কেউ যেন দেখতে আসলো না। আমার মনের মধ্যে রাগ হলো, কত দেশে গেলাম, আমাকে ওয়েলকাম জানালো, সুসংবাদ জানালো, আমাকে সংবর্ধনা জানালো, আমাকে সম্মান দিল, আগ্রহের সাথে দেখিল। যখন কাবার জন্য আমি সম্মান পেলাম না, কাবার জন্য যখন আমি নাম পেলাম না, তখন আমি মনে মনে বললাম এরে কাবা, তোকে যখন আমি চলে যাব তোকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে যাব। আমি এটা বলেছিলাম। বলে ঠিক ঠিক এই কারণেই আল্লাহ পাক আপনার উপরে এই অভিশাপ দিয়েছে। এই জন্য তো আপনার উপরে আল্লাহ পাকের অভিশাপ। আপনি তো জানেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় ঘর কাবা, আল্লাহর মনোনীত ঘর।
এ বেরাদার তোবা তোলো আপনার হুমায়রি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো, অশ্রু ঝরে যায়। মনে মনে আপনাকে ধারণা ছিল যখন প্রকাশ হইয়া গেল, বলতে আসে মাওলানা এ বাদশা তোবা তোলো হুমায়রি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর, দামি ঘর, আল্লাহর মনোনীত ঘর কাবাকে ভাঙার ইচ্ছা করেছেন, এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গজব দিয়েছে। আপনি সারা পৃথিবীর যত ডাক্তার দেখান, যত কবিরাজ দেখান, আপনার ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। দুনিয়ার সমস্ত যদি ওষুধকে আপনি খেয়ে ফেলেন, সারা পৃথিবীর ডাক্তারকে যদি আপনি একত্রিত করেন, তবু আপনার অসুখ বিন্দু পরিমাণ ভালো হবে না। বলে কি করতে হবে মাওলানা বলুন? বলে হুজুর একটা পদ্ধতি আছে। বলে পদ্ধতিটা কি গো? বলে পদ্ধতি হলো এই তওবা করে ফেলে, তওবা করে ফেলেন। বলে মাওলানা তওবা কিভাবে করতে হয় আমি তো জানি না, তওবা কিভাবে করতে হয়? বলে তওবার পদ্ধতি আছে, আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা আপনার যেন হবে না, না হবে হবে না। বহু মানুষ আপনারা অন্যের আপনার মালকে আত্মসাৎ করে, আর আপনার শুধু মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজে হবে না, হবে না, আপনার হবে না। তওবার সিস্টেম আছে, সেই তওবার সিস্টেম